আমার চোখে দেখা ইউটিউব চ্যানেলে একটি নতুন পর্বে আমি সুপর্ণা চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। জিতাষ্টমী ব্রত বাংলার হিন্দু সমাজে অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের মহিলারা সন্তানের আয়ু বৃদ্ধি ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। এটি আশ্বিন মাসের কৃষ্ণাষ্টমী তিথিতে পালন করা হয়। আজকের পর্বে আমরা জেনে নেব জিতাষ্টমী ব্রত কথাটি। একদা শালীবাহন নামে একজন রাজা ছিলেন। তিনি ছিলেন খুব নিষ্ঠাবান ও তার প্রচুর ঐশ্বর্য ছিল, কিন্তু কোনো সন্তান সন্ততি ছিল না। সে কারণে রাজা রানীর মনে কোনো শান্তি ছিল না। সন্তান কামনায় রাজা বহুবিধ যজ্ঞ করতে একদিন রানী রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখলেন এক দেবতা হংস বাহনে এসে তাকে বলছেন, তুমি জিতাষ্টমীর ব্রত করো, তাহলে তোমার সন্তান সন্ততি লাভ হবে। ঘুম ভাঙার পর রাজাকে রানী সব কথা জানালেন। রাজাও খুশি হয়ে ব্রত করার জন্য রানীকে প্রস্তুত হতে বললেন। ক্রমে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি আসলো। রাজার আদেশ মতো উঠানে পুকুর কাটিয়ে কলাগাছ ও বেলগাছ পুঁতে দেওয়া হলো। রানী ব্রতের প্রথা মতো সারাদিন উপবাস থেকে সন্ধ্যাকালে মটর বড়াই ও ফলের নৈবেদ্য দিয়ে জিমুত বাহনের পুজো করলেন। নিজে প্রসাদ খেয়ে অন্যান্য সবাইকে খাইয়েছিলেন। পরদিন সকালে উঠে রানী স্নান করে আসার সময় সেই পুকুরের কাছে গিয়ে নিয়মিত পুজো করলেন ও পুত্র সন্তানের জন্য মানসিক করে আসলেন। এভাবে কিছু কাল অতিবাহিত হওয়ার পর রাজা শালীবাহনের এক পুত্র হয়, তার নাম রাখেন জিমুত বাহন, আর একটি কন্যা হলে তার নাম রাখল সুশীলা। জিমুত বাহন বিয়ের যোগ্য হলে তাকে একটি সুন্দরী কন্যা দেখে বিয়ে দেওয়া হলো। পুত্রবধূ খুবই ভালো হয়েছে, তবে দুঃখের বিষয় তার কোনো সন্তান সন্ততি নেই। কয়েকটি ছেলে মেয়ে হয়ে তারা মারা গেছে। শাশুড়ি নিয়ম মতো উঠোনে পুকুর কেটে জিতাষ্টমীর ব্রত করবার জন্য বলেন, কিন্তু তার পুত্রবধূ কোনো কথা শোনে না, কেবল ব্রত কথা শুনে হাসে আর উপহাস করে। সে এই ব্রত বিশ্বাস করত না বলেই তার ছেলে হয়ে মারা যেত। ব্রতের উপহাসের ফল যে কি, বউটা তা বিশ্বাস করতে পারত না। এরূপভাবে সময়, মাস ও বছর চলে যেতে থাকে। একদা আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি এসে গেল। শাশুড়ি তখন বউকে ডেকে বললেন, এসো বৌমা, আমরা দুজনে মিলে জিতাষ্টমীর ব্রত করি। সে কথা শুনে বউ হেসে অস্থির। বউ বলে, আমি ওসব মানি না বা বিশ্বাস করি না। কিন্তু শাশুড়ি শোনবার নয়, তিনি তাকে অনেক কথা বলে বুঝিয়ে সুঝিয়ে রাজি করালেন। বউ শাশুড়ির কথা মতো উপোস করে থেকে সন্ধ্যাবেলা জিমুত বাহনের পুজো করলেন। আবার পুকুরের কাছে গিয়ে ছেলে হওয়ার জন্য বর চেয়ে নিল। কিছুদিন পরে যথাসময়ে বউয়ের একটি সন্তান হলো। এবার তার যেসব ছেলে মেয়ে হয় সব বেঁচে রইল। এই কথা চারিদিকে প্রচার হতেই পৃথিবীতে জিতাষ্টমী ব্রতের প্রচার হলো। বন্ধুরা, এই ছিল জিতাষ্টমী ব্রত কথা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।